বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। গণতান্ত্রিক অধিকার কমিটি সরাসরি বলেছে, মব সন্ত্রাস, শ্রমিক হত্যা ও সংখ্যালঘু নির্যাতনের দায় এড়াতে পারবে না অন্তর্বর্তী সরকার। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অধ্যাপক আনু মোহাম্মদ সহ একাধিক বিশিষ্টজন এই অভিযোগ করেন। গণতান্ত্রিক অধিকার কমিটি বলেছে, মানুষের জীবনকে বিপন্ন করা, শ্রমিক হত্যা, আদিবাসী নির্যাতন, ধর্মীয় সংখ্যালঘু মানুষের প্রাণহানি, নারীর বিরুদ্ধে সহিংসতা, জাতীয় স্বার্থবিরোধী চুক্তি স্বাক্ষরে জবরদস্তি প্রমাণ করে অন্তর্বর্তী সরকার জনস্বার্থে কোনো পরিবর্তনে আগ্রহী নয়। গণ অভ্যুত্থানের পরের এক বছরেই অন্তর্বর্তী সরকার হাসিনার সরকারকে ফিরিয়ে এনেছে। শুধু তাই নয়, রংপুর ও লালমনিরহাটের ঘটনাগুলোকে তারা মবক্রেসির ভয়াবহ দৃষ্টান্ত হিসেবে তুলে ধরে, যেখানে হামলাকারী ধরা হয়নি, বরং ভুক্তভোগীদেরই গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকায় মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনায়ও একই ধারা দেখা গেছে। প্রশ্ন উঠছে, অন্তর্বর্তী সরকার আসলেই কি জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, নাকি এই সহিংসতাকে রাজনৈতিক কৌশল হিসেবেই ব্যবহার করা হচ্ছে? নাগরিক হিসেবে আপনার মত কি? এই দায় কার ঘাড়ে বর্তাবে? আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।